হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আবারও বন্ধুরা আপনাদের সামনে লেটেস্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভারতীয় খাদ্য দপ্তর 2019 প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে। অনলাইন দরখাস্ত শুরু হয়ে গেছে এবং দেখুন সমস্ত নোটিফিকেশান স্টেপ বাই স্টেপ এই একটি ভিডিও থেকেই সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি এই ভিডিওতেই। এখানে পেয়ে যাবেন আপনি কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং যোগ্যতা কি, এজ কি, সিলেবাস কি পরীক্ষার জন্য এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পেতে চান আপনার ফোনে এবং বিভিন্ন ধরনের চাকরির নিউ আপডেটগুলি, প্রতিদিনের আপডেটগুলি পেতে চান আপনাদের ফোনে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার ফোনে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক এই ভিডিওটি। এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে এফসিআই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতীয় খাদ্য নিগম। এর অফিসিয়াল ওয়েব পেজে আসতে গেলে আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে www.fci.gov.in এবং প্রথমে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন এই পেজে। এই পেজে আসার পরে আপনাকে আসতে হবে একটু নিচে এবং নিচে আসার পরে আপনি দেখতে পাবেন আরেকটি নতুন জায়গা দেখতে পাবেন যে এমপ্লয়ি কর্নার বলে একটি জায়গা আছে, এমপ্লয়ি কর্নার। এই এমপ্লয়ি কর্নারে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এমপ্লয়ি কর্নারে ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটি খুলে আসবে। এই পেজটি যখনই আপনার সামনে খুলে আসবে উপরে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কথা লেখা থাকবে। এখানে দেখুন প্রসিকিউরমেন্ট এবং স্টোরেজ মুভমেন্ট, এইভাবে কিন্তু জায়গাগুলি লেখা থাকবে। সেখানে ক্লিক না করে আপনাকে ক্লিক করতে হবে পার্সোনালে ক্লিক করবেন। এখানে দেখছেন যে পার্সোনাল বলে একটি জায়গা আছে, এই পার্সোনালে ক্লিক করবেন। যখনই আপনি এই পার্সোনালে ক্লিক করবেন আপনার সামনে নিউ পেজ খুলে আসবে। পার্সোনালে দেখুন ক্লিক করে দিয়েছি এবং পার্সোনালে ক্লিক করার পরে আপনার সামনে খুলে আসবে নিউ পেজ। এই নিউ পেজে দেখতে পাবেন যে এই নিউ পেজে দেখুন কীভাবে সেই নোটিফিকেশান এখান থেকে আসবে। পার্সোনালে ক্লিক করার পরে বাম দিকে দেখবেন যে সিলেক্ট জোন এবং রেজিয়ন বলে একটি জায়গা আছে, সেখানে ক্লিক করবেন না, তার থেকে একটু নিচে আসবেন এবং নিচে আসার পরে দেখবেন যে কারেন্ট রিক্রুটমেন্ট বলে একটি জায়গা আছে। যে দেখতে পাচ্ছেন যে কারেন্ট রিক্রুটমেন্ট বলে একটি জায়গা, এই কারেন্ট রিক্রুটমেন্টে আপনি ক্লিক করবেন। যখনই এই কারেন্ট রিক্রুটমেন্টে ক্লিক করবেন আপনার সামনে আরেকটি নিউ পেজ খুলে যাবে। দেখুন এখানে লেখা আছে যে কারেন্ট রিক্রুটমেন্ট এবং এটি কিন্তু একদম নিউ পেজ। এখানে দেখুন যে লেখা আছে রিক্রুটমেন্ট অ্যাডভার্টিজমেন্ট নম্বর 01/2019 এফসিআই ক্যাটেগরি 3 এবং তারপরে দেখুন ফর অ্যাপ্লিকেশান প্রসেস ক্লিক বিলো, অ্যাপ্লিকেশান লিঙ্ক ফর অনলাইন অ্যাভেলেবেল। 28/2 থেকে কিন্তু অলরেডি এটি অ্যাপ্লিকেশান চলছে বন্ধুরা এবং লাস্ট ডেট এখানে দেখুন যে 30/3/2019 কিন্তু লাস্ট ডেট। তো চলুন সেই নোটিফিকেশানটি এখান থেকে ডাউনলোড করে নিই। তার জন্য আপনাদেরকে 1 নম্বর লিঙ্কে ক্লিক করতে হবে। যখনই আপনারা সেই 1 নম্বর লিঙ্কে ক্লিক করে দেবেন এই লিঙ্কটিতে, তখন আপনাদের সামনে পুরো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটি আপনাদের চোখের সামনে আমি ডাউনলোড করলাম। এখানে দেখুন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ভিডিও থেকে আপনাদের বলে দেবো। দেখুন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া উপরেই লেখা আছে এবং তারপরে দেখুন জোন উইস রিক্রুটমেন্ট লেখা আছে। যে জোন উইস রিক্রুটমেন্ট কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, তারপরে স্টেনো গ্রেড 2, টাইপিস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, অ্যাকাউন্ট্যান্ট এবং টেকনিক্যাল কিন্তু এই পদে নিয়োগ হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, তারপরে বলা হয়েছে যে জোন উইস অ্যান্ড পোস্ট উইস ভ্যাকান্সি। আপনাদের এখানে জোন উইস এবং পোস্ট উইস পুরো ভ্যাকান্সি তুলে ধরা হয়েছে এবং কোন কাস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, এজ তুলে ধরা হয়েছে, পে স্কেল তুলে ধরা হয়েছে। এই চার্টে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি যে জোন ওয়াইজ তুলে ধরা হয়েছে যেহেতু প্রতিটা জোনে, সেহেতু আপনাদেরকে প্রথমে জেনে নেওয়া দরকার যে কোন স্টেটে কোন জোন পড়ছে। তো চলুন সেটি একবার প্রথমে দেখে নিই। বন্ধুরা এখানে মন দিয়ে দেখে নিন যে জোন বলতে কোন জোন বলা হয়েছে। দেখুন যে ইস্ট জোনের ক্ষেত্রে, মানে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের কথা আপনাদের বলছি সেহেতু এখানে দেখে নিন যে ইস্ট জোনের কিন্তু আন্ডারে পড়ছে ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন যে ইস্ট জোনের আন্ডারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম পড়ছে বন্ধুরা। এই যে এই 5টি রাজ্য কিন্তু ইস্ট জোনের আন্ডারে পড়ছে। তো আপনারা বুঝে গেলেন এতক্ষণ যে ইস্ট জোনের আন্ডারে কিন্তু আপনাদের এই অ্যাপ্লাইটা করতে হবে এবং ভ্যাকান্সিটি কিন্তু আপনাদের ইস্ট জোনেরটি দেখতে হবে। তো চলুন সেটি একবার দেখে নিই। তো নোটিফিকেশানের প্রথমে যেটি পাবেন সেটি হচ্ছে জোন, নর্থ জোন এবং নর্থ জোনের পরেই পাবেন ইস্ট জোন। এই হচ্ছে বন্ধুরা নর্থ জোনের পরে পাবেন সাউথ জোন এবং সাউথ জোনের পরে পাবেন ইস্ট জোন। দেখতে পাচ্ছেন যে ইস্ট জোন হচ্ছে এটি এবং ইস্ট জোনের জন্য ভ্যাকান্সি হচ্ছে টোটাল আপনাদের আমি বলে দিই যে ইস্ট জোনের টোটাল ভ্যাকান্সি কত আছে দেখে নিন। ইস্ট জোনের বন্ধুরা টোটাল ভ্যাকান্সি আছে সমস্ত পদ মিলিয়ে
538টি। এই 538টি পদের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইস্ট জোন থেকে। এই 538টি পদে এবং কোন পদে কতগুলি ভ্যাকান্সি আছে এখান থেকে দেখে নিন। যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকান্সি আছে 26টি। বয়স হতে হবে 1/1/2019 হিসাবে 28 বছর এবং বেতন হচ্ছে 11,100 থেকে 29,950 টাকা। তারপরে দেখুন যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বয়স হতে হবে 28 বছর, বেতন হচ্ছে 11,100 থেকে 29,950, ভ্যাকান্সি হচ্ছে 10টি। এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে 9টি এবং এজি গ্রেড 2 এর ক্ষেত্রে স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে বন্ধুরা 3টি এবং টাইপিস্ট হিন্দির ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে 12টি এবং এজি 3 এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 106টি এবং এজি 3 অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 87টি এবং এজি 3 টেকনিক্যালের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 224টি এবং এজি 3 ডিপার্টমেন্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 61টি। এই মিলিয়ে বন্ধুরা টোটাল ইস্ট জোনে ভ্যাকান্সি হচ্ছে 538টি টোটাল ভ্যাকান্সি ইস্ট জোনে। এবার দেখে নেব যে আদার্স যে বলা হয়েছে বন্ধুরা, যে আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি যে বলা হয়েছে সেগুলি একবার দেখে নেব। এখানে দেখুন কি বলছে। এখানে বলছে যে যদি আপনারা ছাড় পেতে চান তো ছাড় কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী একই রকমভাবে ছাড় দেওয়ার কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। তারপরে দেখুন এখানে আরও কিছু যদি বলা হয়ে থাকে, দেখুন যেখানে বলা হয়েছে আইডেন্টিফিকেশন অফ পোস্ট ফর দ্য পারসন উইথ বেঞ্চমার্ক ডিজেবিলিটি, এখানে ডিজেবিলিটিদের ক্ষেত্রে বলা হয়েছে। এবং তারপর দেখুন ক্যাটেগরি অফ ডিজেবিলিটি ফর আর গিভেন বিলো, এখানে তাদের ক্ষেত্রেই বলা হয়েছে। তারপর দেখুন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1/1/2019 হিসাবে, এটি একবার দেখে নেওয়া দরকার। দেখে নিন এখানে কি বলছে যে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1/1/2019 1/1/2019 হিসেবে আপনাদের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী লাগবে দেখুন। এখানে বলা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং 1 নম্বর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। বন্ধুরা আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে কাজের এবং পাশাপাশি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। তারপরে দেখুন কি বলছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ধুরা ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। দেখুন যে ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যালে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তারপরে দেখুন যে এখানেও কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ্লোমা হোল্ডাররা কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন কি বলছে স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে বলছে গ্র্যাজুয়েট অ্যালং ও লেভেল কম্পিউটার সার্টিফিকেট ডোয়েট থেকে। বন্ধুরা এখানে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে ও লেভেল কম্পিউটার সার্টিফিকেট লাগবে, সেটা হতে হবে ডোয়েকের সার্টিফিকেট এবং 40 ওয়ার্ড পার মিনিট কিন্তু আপনাদের এবং 80 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে শর্ট হ্যান্ডে এবং 40 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে নয়, এটি কম্পিউটার টাইপিংয়ে থাকতে হবে। পাশাপাশি আপনাদের এগুলির সার্টিফিকেট কিন্তু লাগবে। তারপর দেখুন তারপরের পদে দেখুন কি বলছে। এখানে দেখুন কি বলছে এজি 2 এর ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখুন ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ হিন্দি অ্যাজ দ্য মেন সাবজেক্ট। এখানে কিন্তু আপনাদের মেন সাবজেক্ট হিসাবে হিন্দি নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে। তারপর দেখুন প্রফেসিয়েন্সি ইন ইংলিশে প্রফেসিয়েন্সি হতে হবে। তারপর দেখুন 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু হিন্দি অ্যান্ড ভয়েস ভার্সন। বন্ধুরা এখানে কিন্তু হিন্দি থেকে ইংলিশে থেকে হিন্দিতে কিন্তু ট্রান্সলেশন করার ক্ষমতা আপনাদের 1 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপরে দেখুন ডিসারেবল আপনাদের পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান ইন হিন্দি, পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে সেটি আপনি হিন্দি নিয়ে যদি করে থাকেন সেটি কিন্তু এখানে দিতে পারেন। দেখুন টাইপিস্টের ক্ষেত্রে বলছে গ্রাজুয়েশন থাকতে হবে এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপিং করে থাকতে হবে। প্রিফারেন্স উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট নোয়িং বিলিঙ্গুয়াল টাইপিং ইংলিশ হিন্দি অ্যান্ড কম্পিউটার নলেজ, সেটিতে কিন্তু আপনাদের টাইপিংয়ের ক্ষমতা থাকতে হবে। দেখুন এজি 3 জেনারেলের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার প্রফেশনসি কাজ করার মতো একটা ক্ষমতা লাগবে। দেখুন গ্র্যাজুয়েট লাগবে ওটাতে। তারপর দেখুন এজি 3 অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের একই রকমভাবে গ্র্যাজুয়েট লাগবে এবং কম্পিউটার কাজ করার ক্ষমতা লাগবে। তারপরে দেখুন এজি 3 টেকনিক্যালের ক্ষেত্রে আপনাদের বিএসসি থাকতে হবে, বিএসসি ইন এগ্রিকালচার নিয়ে বিএসসি পাস করে থাকতে হবে আপনাদের। তারপরে অথবা
অথবা বিএসসি উইথ এনি ফ্লোয়িং সাবজেক্ট ফ্রম দ্য রিকোয়ারমেন্ট, এই সাবজেক্টগুলিতে বটানি, জুলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স এগুলি নিয়ে বিএসসি থাকতে হবে, অথবা বিটেক থাকতে হবে, বি ইন ফুড সায়েন্স থাকতে হবে, অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকতে হবে, অথবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, অথবা বায়োটেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে, অথবা অ্যান ইনস্টিটিউশন অ্যাপ্রুভ বাই AICTE এগুলি থেকে অনুমোদন প্রাপ্ত থেকে আপনাদের বিটেক কমপ্লিট করে থাকতে হবে। এই অপশানগুলির মধ্যে যে কোনো একটি থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন AG3 টেকনিক্যালি। তারপর দেখুন AG3 ডিপোর্টের ক্ষেত্রে কি লাগবে, গ্র্যাজুয়েট লাগবে এবং কম্পিউটারে কাজ করার ক্ষমতা লাগবে। তো সমস্ত কিছু আপনাদের সামনে আমি ডিটেলসভাবে আলোচনা করলাম, বয়স কত, বেতন কত, ভ্যাকান্সি কত, কিভাবে অ্যাপ্লাই করবেন, লাস্ট ডেট কত, সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তারপরে দেখুন এখানে যদি আর কিছু থাকে সেগুলি আপনাদের আমি বলে দেবো। ওখানে দেখুন আরেকটি কথা বলা হয়েছে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ফর এনি ওয়ান অফ দ্য পোস্ট কোড। এই পোস্ট কোডগুলির ভেতরে বন্ধুরা যে কোনো একটি পোস্টেই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, এবং এই অ্যাপ্লাইয়ের মোডটি হবে শুধুমাত্র অনলাইন, আপনাদেরকে বারবার বলে দিচ্ছে। এবং আপনি যেভাবে বয়স অনুযায়ী ছাড় পান সেই কাস্ট অনুযায়ী কিন্তু ছাড়ের কথা বলা হয়েছে, এবং যে কোনো আপনাদের কোয়ালিফিকেশান হতে গেলে বন্ধুরা সেই কোয়ালিফিকেশানটি 1-1-2019 ভিতরে কমপ্লিট হয়ে থাকতে হবে, এবং আপনাদের বয়সটাও কিন্তু 1-1-2019 হিসাবে লাগবে, সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করবেন। দেখুন এখানে সিলেকশন প্রসেসের কথা যদি বলা যায়, আপনাদের তো সিলেকশন প্রসেসের কথা বলতে গিয়ে এখানে পুরো সিলেবাস আপনাদের সামনে তুলে ধরতে হবে। দেখুন যে এখানে সিলেকশন প্রসেস দেখুন যে প্যাটার্ন অফ অনলাইন টেস্ট ফেজ 1, এখানে কিন্তু প্রথমে একটি পরীক্ষা হবে। তারপর দেখুন এই পরীক্ষাতে কী কী থাকবে, নেম অফ টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা প্রশ্ন থাকবে, 30 মার্ক থাকবে, 20 মিনিট টাইম থাকবে। রিজনিং অ্যাবিলিটি থেকে 35 মার্ক থাকবে, 35টা প্রশ্ন থাকবে, 20 মিনিট টাইম থাকবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 35টা প্রশ্ন থাকবে, 35 মার্ক থাকবে, 20 মিনিট টাইম থাকবে। টোটাল 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরের প্রশ্ন থাকবে, 60 মিনিট টাইম থাকবে। বন্ধুরা এই পদে দেখলেন যে 100টি প্রশ্ন, 100 নম্বরের প্রশ্ন এবং 60 মিনিট টোটাল টাইম। এবার আপনাদের যেটা জেনে নেওয়ার বিষয় সেটা হচ্ছে যে আপনাদের এতে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে 1/4, 4টা ভুল হলে 1 নম্বর কাটা যাবে আপনাদের পাওয়া নাম্বার থেকে। তারপর দেখুন ফেজ 2 এর ক্ষেত্রে অনলাইন এক্সামিনেশন হবে, ফেজ 2 এর ক্ষেত্রে অনলাইন এক্সামিনেশন হবে। দেখুন ওয়ান পেপার এক্সাম, একটা পেপার এক্সাম হবে। দেখুন পেপার 1 অনলি, FIE পেপার 3 অনলি, এখানে কিন্তু সেটি হবে যে সেটি কিন্তু তারপরে পরীক্ষা হবে যেটি হবে সেটি হচ্ছে যে AG3 ডিপোর্ট, AG3 জেনারেল এবং AG3 টাইপিস্ট। টাইপিস্টের ক্ষেত্রে হিন্দি মানে সেটা এখানে কিন্তু বন্ধুরা সেটা কিন্তু এখানে কিছু তারা বলেনি। তারপরে দেখুন তারপরে হবে পেপার 5 অনলি, তারপরে হবে স্টেপ বাই স্টেপ এইভাবে যা যা হওয়ার, তারপরে কিন্তু আপনাদের সিলেকশান চলতে থাকবে বন্ধুরা। তারপরে কিন্তু তারা কিন্তু একটি মেরিট করবে এবং সেই মেরিট অনুযায়ী আপনাদের কাট অফ হবে, এবং কাট অফে কত যাবে তখন কিন্তু আপনাদের সামনে আমি সেই রেজাল্ট তুলে ধরবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি এই ভিডিওটির ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার জন্য এতটুকু ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি সম্পর্কে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব। এরকম লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, এবং এই নোটিফিকেশান সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কেননা আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলির অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।